প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। মনে হয় যে তৃপ্তি করে একটু সবজি ভাত খাই। তার জন্য আজকে আমার এই রান্না, সবজি ভাত, ভিন্ডি ভাজা, তারপরে করেছি করলা ভাজা, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে পেঁপে ভাজা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবারও রান্নার রেসিপি নিয়ে। তবে মাছ মাংস ডিম কোনো রকম আজকে আমার বাড়িতে রান্না হবে না। আমার বর বলেছে আজকে সবজি ভাত খাবে, শুধু বলেছে সবজি ভাত খাবে, কী সবজি খাবে সেটা আমাকে একবারও বলেনি। তবে আমার ইচ্ছে মতো আজকে সবজিগুলো আমি রান্না করব। এখানে নিয়েছি পেঁপে, অর্ধেকটা পেঁপে কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে আমি একটা আলু অ্যাড করেছি। আপনারা বুঝতে পারছেন কি না আমি কিন্তু বলতে পারছি না। এটা কিন্তু পেঁপে আছে অর্ধেকটা, এই যে এগুলো কিন্তু পেঁপে, পেঁপে আর আলু আছে এখানে, সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার পানিতে আমি ভিজিয়ে রেখেছি। তারপর আজকে রান্না করব, এটা ভাজা করব আমি পেঁপে আলুটা। তারপর এখানে নিয়েছি দুই রকম ডাল নিয়েছি। এখানে নিয়েছি ভাঙা মুসুর ডাল আর নিয়েছি মুগ ডাল, সমান সমান করে নিয়েছি। ডাল ঘন করে একটা ডাল রান্না করব। তারপরে এখানে নিয়েছি করলা, করলাটাকে এই যে এইভাবে গোল করে আমি পাতলা করে কেটে নিয়েছি, এটাও পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে নিয়েছি ভিন্ডি, ভিন্ডিটাও ভাজা করব আজকে আমি। তাই জন্য ভিন্ডিটা ধোয়ার পরিষ্কার করে ধোয়ার পরে আমি কিন্তু কেটেছি। তাহলে চলুন একে একে সব রকম তাহলে আমি শুরু করে দিই রান্না করতে। সব প্রথমে আমি রান্না করব ভিন্ডি ভাজা, তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। 3 চামচ হবে না, 3 চামচেরও কম হবে তেলটা, দিয়ে দিলাম। চারি সাইডে তেলটাকে ঘুরিয়ে নেব একটু, যাতে সবজিটা কড়াইয়ে না লেগে যায়। লোহার কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করতে হয় ভাজা রান্না করার জন্য, দেখি একটু লেগে যায় না। ভাজার ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু জরুরি। খুব যদি হিট করে নিই কড়াইটাকে তাহলে কিন্তু একটু তরকারিটা লেগে যাবে না কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ, একটা বড় কাঁচা লঙ্কা, আমি একটু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা প্রায় করা হয়ে গেছে, এই সময় আমি কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করবো, দিয়ে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ করে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব একটু করে হলুদ গুঁড়ো। আর এখানে কোনো রকম মশলা আমি অ্যাড করবো না এখন। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে করলাম, ভালোভাবে আবার মেশাবো। এই ভিন্ডি ভাজাটা আমি কিন্তু একদম লো ফ্লেমে করব, খুব ভালো হয় লো ফ্লেমে ভিন্ডি ভাজা, লোহার কড়াইতেও খুব সুন্দর হয়। লো করে রাখলে কি হবে, ভিন্ডি থেকেও পানি ছাড়বে কিছুটা, সেই পানিতে কিন্তু ভিন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। আমি এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। ভিন্ডিটা যতক্ষণ হচ্ছে আরেকদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে করব পেঁপে ভাজাটা, আলু দিয়ে যেটা কেটে রেখেছি কুচি করে, সেটা দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ করে, যেহেতু অর্ধেক পেঁপে আছে এখানে, আলু আছে তার সঙ্গে। তেলটা গরম হয়ে গেছে,
এখানে দিয়ে দিলাম একটু করে 1/2 চামচ 5 ফোড়ন। তার সঙ্গে দিলাম 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে ফাটিয়ে দিয়ে দিলাম। কেমন 1 মুঠ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটা আমি কিন্তু আজকে বেরেস্তা করবো না, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এবার কিন্তু ধুয়ে রাখা সে আলু আর পেঁপেটাকে দিয়ে দেবো পানি থেকে উঠিয়ে উঠিয়ে। আপনারা কে কেমন করে করেন পেঁপে ভাজা অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আমি মাঝে মধ্যে কিন্তু পেঁপেটা এইভাবে ভাজা করি, যখন দেখি যে একই রকম ভালো লাগছে না তখন ভালোভাবে মেশাবো পেঁয়াজের সঙ্গে আলু আর পেঁপেটাকে। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি, তবে ওভেনের যে দিকটা ছোট ফ্লেম যেটা গ্যাসের সেই দিকটাতে আমি কিন্তু এই পেঁপে ভাজাটা কিন্তু করছি। এমনিতে ফ্লেমটা একটু ছোট হয়, ডান দিকের ফ্লেমটা এখন হাই ফ্লেমে আছে। এবারেতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লাগলে আবার পরে দেবো। গুঁড়ো দিয়ে দিলাম একটু করে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখানেও পানি কিন্তু একটুও পানি মেশাবো না আজকে ভাজাটাতে, যেহেতু পেঁপে এবং আলু দুটোরই কিন্তু পানি বের হবে হালকা করে, ওই পানিতে কিন্তু পেঁপে ভাজাটা আমার হয়ে যাবে আজকে, কোনো রকম এক্সট্রা কিন্তু পানি লাগবে না। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এটাও 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে রাখবো, তারপর ঢাকাটা উঠিয়ে দেখব। এবার ভিন্ডি ভাজাটাকে দেখব। 6 মিনিট হয়ে গেছে পেঁপেটা করতে করতে, এদিকে এটা লো ফ্লেমে কিন্তু গ্যাসটা আমার আছে এখনও। এই দেখুন কতটা কিন্তু নরম হয়ে গেছে ভিন্ডিটা। এই ভিন্ডি ভাজা করতে গেলে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছেন এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করব, ভালোভাবে ভাজবো ভিন্ডিটাকে। মিডিয়ামে করে দিয়েছি, ভিন্ডিতে আমি আর ঢাকা দেবো না, নাহলে একদম ভেঙে যাবে ভিন্ডিগুলো। ভালোভাবে এবার নাড়বো 4-5 মিনিট ধরে। কতটা সুন্দর হয়েছে ভিন্ডিগুলো, ভেঙে যায়নি কিন্তু। এখানে আমি যদি পানি অ্যাড করতাম তাহলে কিন্তু ভিন্ডিগুলো ভেঙে যেত, ভাজাটা ঠিক মতো হতো না, কড়াইও লেগে যেত। সবসময় খুবই চেষ্টা করি আমি লো ফ্লেমে, কিন্তু ভিন্ডিটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করি, পানি কিন্তু আমি একটু অ্যাড করি না। এইবার এখানে দিয়ে দিলাম বাড়ির তৈরি এটা 1/2 চামচ মিক্স মশলা। অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন আমার মিক্স মশলা, একদম যে অল্প মশলা দিয়ে ভীষণ কিন্তু টেস্টি এই ভাজাগুলো হয়। আমি মিক্স মশলাটা বেশি ব্যবহার করি বাড়ির তৈরি যে কোনো সবজিতে। তাহলে ভিন্ডি ভাজা আমার একদম রেডি। দেখায় আপনাদেরকে একটু কাছ থেকে, এই দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার আমি একটা বাটিতে তুলে নেব। লোহার কড়াইয়ে যে কোনো সবজি রান্না করার পরে কিন্তু রাখতে হয় না, সবজিটা কালো হয়ে যায়, প্লাস মানে একটু লোহা লোহা মানে একটা ফ্লেভার আছে, সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করার পরে ঢেলে নিতে হয়। এই দেখুন ভিন্ডি ভাজাটা কতটা সুন্দর হয়েছে। ভিন্ডি ভাজা তো হয়ে গেছে, এবার আমি পেঁপেটাকে দেখব কতটা সেদ্ধ হয়েছে। এবার পেঁপের ঢাকাটা আমি কড়াইয়ের ঢাকাটা তুলবো, মানে পেঁপে ভাজাটা চেক করব। এই দেখুন এটাও কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হয়েছে কিন্তু একমাত্র লো ফ্লেমে রাখার জন্য, আমি কিন্তু একদম কোনো রকম পানি অ্যাড করিনি। আপনারা কিন্তু দেখেছেন লো ফ্লেমে রেখেছি আমি। আর লো ফ্লেমে রাখলে কি ভাজাগুলো খেতেও ভীষণ টেস্টি হয়, এটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, সময়টা একটু বেশি লাগে।
এটা আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি ডালটা প্রেসার কুকারে বসিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে এটা আবার দেখবো। আচ্ছা, আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। যে দু রকম ডাল নিয়েছিলাম সেগুলোকে আমি যতক্ষণ এই দুটো ভাজা করছিলাম ততক্ষণ আমি কিন্তু এটা ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কী হয়, ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কিন্তু অনেকটা বাঁচে, সেভ হয়। তো ডাল যখন রান্না করবেন কিছুক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রাখবেন, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিষ্কার পানি যেহেতু এটা আমি পানি সমেত প্রেসার করে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে ছিল, হাই করে দিলাম। এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম টমেটোটা। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ, পরিমাণ করে দিতে হবে, লাগলে পরে লবণটা আবার দেব। হলুদ গুঁড়ো আর সামান্য দেবো একদম 1 চামচ মতো সর্ষের তেল। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এইবার আমি মিডিয়াম ফ্লেমে ডালটাতে আমি 3টে সিটি দিয়ে নিব। ফিরে আসছি আমি 3টে সিটি পড়ার পর। এবার পেঁপেটাকে দেখব, 6-7 মিনিট হয়ে গেছে। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এবার দেখে কিন্তু বুঝতে পারছেন নরম হয়ে গেছে অনেকটা। চেক করবো, সেদ্ধ হয়ে গেছে। এই যে কেটে যাচ্ছে, দেখুন এই যে কেটে গেল। এই যে আরেকটা দেখাচ্ছি, বুঝতে পারছেন কিনা, এইভাবে দেখাচ্ছি আমি তুলে ছেঁচকিতে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পেঁপে, এটা আলু, এটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো মিক্স মশলা, 1/2 চামচ দিয়ে দিলাম মিক্স মশলা। আবারও ভালোভাবে নাড়বো। এইবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো, যেহেতু এটা আমি আগে বলেছি এটা ওভেনের ছোটো দিকে, এটা যেহেতু ডান দিকটা। এবার হাইতে করে দেবো, দিয়ে একটু করে ভাজবো 2-3 মিনিট। তুলবো একবার করে আর ভাজবো, ফ্লেমটা হাইতে আছে। আলু দিয়ে পেঁপে আমার কিন্তু একদম রেডি হয়ে গেল ভাজা। এইবার আমি ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, এইভাবে 5 মিনিট রেখে দেবো। তারপরে বাটিতে একটা তুলে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো, কড়াইটা নামিয়ে, যেহেতু পরপর সব করতে হবে আমাকে একে একে। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে চালটা ধুয়ে দেবো। পানিটা ফুটতে গেছে, ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তবে যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। ফুটতে লেগেছে ভাতটা, একটু নেড়ে দেবো যদি তলায় না লেগে যায়। ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দিলাম, হালকা ফাঁকা রাখলাম যাতে ভাতটা উঠলে না পড়ে যায় বাইরে। এবার নিশ্চিন্তে ভাতটা হবে 1/2 ঘন্টা পর্যন্ত। এই ফাঁকে আমি অন্য কাজগুলো, ডালটা দেখে নিব সেদ্ধ হয়েছে কিনা। এবার ডালটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। হালকা ভাপ আছে প্রেসার কুকারে, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু এইভাবে ঘুটে নিব চামচে করে, দিয়ে ফোড়নে দিয়ে দিব ডালটাকে। এখানে আমি কোনো লঙ্কা দেবো না, একটা লঙ্কা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, আমার ছেলে ভাতটা খেতেই পারবে না। ডাল ভীষণ পছন্দ আমাদের সবার। ডালটা ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু করে সরষের তেল, 1 চামচ মতো দিলাম। দেবো একটু করে
কাঁচা জিরে, দেব সামান্য পরিমাণ ঘি, বেরেস্তা করে নেবো। বেরেস্তাটা হয়ে গেলে আমি ডালটা এতে ঢেলে দিব। বেরেস্তাটা করা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিব। খুব ঘন হয়ে আছে, একটু প্রেসার করে পানিটা দিয়ে ভালোভাবে দিয়ে দেবো। 1 কাপ মতো পানি দিলাম। লেগেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। লবণ দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এইবার যে করলাটা কেটে রেখেছিলাম সেটা ভাজা করব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার আমি করলাটা ভাজা করে নেব। তবে করলাটাকে আমি একটু আগে ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা করা, তার জন্য। এই দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি একটা। এবার দিয়ে দেবো সর্ষের তেল। 1 চামচ দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেবো একটু করে 5 ফোড়ন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজাতে মানে পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে, বেশি পরিমাণে দিলে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আমাদের তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। একটু যখন হালকা মানে ভাজা হয়ে যাবে তখন আমি করলাটা এতে দিয়ে দেবো, সেদ্ধ করা করলাটা। বেরেস্তা করবো না, হালকা ভাজবো 1-2 মিনিট, দিয়ে করলাটা এখানে ঢালবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার করলাটা, সেদ্ধ করা করলাটা দিয়ে দেবো। এটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, যেহেতু আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে করলাটাকে। 5-6 মিনিট আমি একবার করে গ্যাসের ফ্লেমটা লো করব, একবার মিডিয়ামে করব, দিয়ে করলাটাকে ভালোভাবে ভেজে নিব। করলাটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো হালকা করে মিক্স মশলা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিলাম, 4 চামচের। এইভাবে 1 মিনিট মতো আমি ভাজবো, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তবে করলা ভাজাও আমার একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার কিছুক্ষণ লো আঁচে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। একটা বাটিতে এবার ঢেলে নেব করলাটাকে। একটা বাটিতে আমি তুলে নিলাম করলা ভাজাটাকে। এবার আমি সবগুলো একসঙ্গে আপনাদের দেখাবো কী কী রান্না করলাম। আমি সার্ভ করে নিয়েছি। এই দেখুন, ভেন্ডি ভাজা, করলা ভাজা, আলু দিয়ে পেঁপে ভাজা, এখানে করেছি ডাল, তারপর হয়েছে ভাত। তাহলে আমার একদম রেডি সমস্ত কিছু সার্ভ করার জন্য। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিও আপনাদের? সবজি, ডাল, ভাত অবশ্যই কিন্তু জানাবেন। প্রতিদিন না মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে একটু সবজি ভাত খাই, ডাল ভাত খাই। তো আজকে আমি সেটা কিন্তু রান্না করেছি। আর খুব যে একটা টাইম বেশি লেগেছে তা না, অল্প সময়ের মধ্যে 1 ঘন্টা 10 মিনিট টোটাল টাইম লেগেছে আমার। 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট আমি এত কিছু কিন্তু করেছি। এগুলো আপনারা ট্রাই করবেন। ভাববেন যে 1 ঘন্টা কী করে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, লো আঁচে করেছি, পানি দিইনি, কলাটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।